আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দেশবাসী, আজকে এসেছি চরমোনাই ইউনিয়নের একটি মসজিদ, যে মসজিদটি শত বছর না, অনেকে বলছে শত শত বছরের পুরনো, পর্তুগিজ আমলের একটি মসজিদ। যে মসজিদটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিবিসি সহ অন্যান্য অনেকেই নিউজ করেছেন। আজকে আমরা আবু বকর ভাইয়ের আমন্ত্রণে এই মসজিদটি এসেছি। আবু বকর এই মসজিদটা দেখালেন, একটা পুরা গাছের নিচে, এই অনেক গাছটাও অনেক শত শত বছর পুরনো গাছ হবে, একটি ঐতিহাসিক মসজিদ। আবু বকর ভিতরে ঢোকান তো একটু ভাই, দেখান তো আমাদেরকে মসজিদটা কেমন, দেখি ভাই, জানতো একটু। এই যে দেখেন, একটা দরজা, ভিতরে 3 থেকে 4 জন লোক নামাজ পড়তে পারে। এখানে অনেকেই আসে দেখার জন্য। অনেক শিকড় এখন আলনা হিসেবে ব্যবহার হচ্ছে। তাই শিকড়, ওটাও শিকড়ও, সব কিছু ন্যাচারাল নাকি? এটা ওয়ালগুলো, এক একটা ওয়াল প্রায় পুরো হবে কত ফুট? প্রায় 3 ফুট, 3 ফুট না, 2.5 ফুট, 2.5 ফুট, 2.5 ফুট, অনেক পুরনো। এই কিন্তু মসজিদ কিন্তু এতটুকুই মসজিদ, কিন্তু অনেক পুরনো, পর্তুগিজ আমলের একটি মসজিদ। শত শত বছর সিদ্ধ রয়েছে। অনেকে বলে গাইবি মসজিদ নামে প্রসিদ্ধ অত্র এলাকায়। চমৎকার, অসাধারণ মসজিদটি, মানে ঐতিহাসিক দিক দিয়ে অসাধারণ এর কি রয়েছে। অনেক মানুষ এখানে আসে নিয়মিত। আমরাও এলাম, চরমোনাই থাকলেও 16-17 বছর ধরে এই প্রথমে আসা হলো। একটি প্রোগ্রাম এসেছিলাম শাইখ জামালের সাথে, সেখান থেকে এখানে আসা। তো এটা কিন্তু পুরো গাছটা মসজিদের উপরেই গাছটা। এটা অসংখ্য শিকড়, এগুলো কিন্তু শিকড় বেরিয়েছে। এই গাছটা পুরো এলাকা জুড়ে রয়েছে। 500 বছর, হ্যাঁ 500 বছর আগে। আবু বকর বললে এটা 500 বছর আগের, 500 বছর, প্রায় 500 বছর আগের পুরনো মসজিদ। মাশাআল্লাহ। দেখেন, ওই যুগে রাস্তাঘাট ছিল না, কিন্তু মানুষ দাওয়াত দেওয়ার জন্য এই এলাকায় এসেছেন। এখান থেকে কাছেই কিন্তু চরমোনাই যে শেখ ইসহাক রহিমাহুল্লাহ ছিলেন, তার বাড়ি কিন্তু এখান থেকে সামান্য কাছে, তারও একই এলাকায়। হতে পারে তাদের পূর্বপুরুষ এখানে এসেছিলেন, তারাই এখানে গড়েছেন। তাদের বাড়ি এখান থেকে, মূল বাড়ি 1 কিলোমিটার, সর্বোচ্চ আধা কিলোমিটার দূরত্বে হবে। না, মূল বাড়ি তো এখান থেকে কাছে না, খন্দকার বাড়ি কাছে তো এখান থেকে, সৈয়দ বাড়ি যে। তো যাই হোক, আজকে এলাম, দেখলাম, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।